বাংলাদেশের সাথে ইতিবাচক সম্পর্ক চায় ভারত, সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিক্রম মিশ্রির। ইইউ এর ২৭ রাষ্ট্রদূতের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক, বাইরে থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার অভিযোগ। সয়াবিন তেলের দাম বাড়ল লিটার প্রতি ৮ টাকা, বাণিজ্য উপদেষ্টা। বিশ্বজিৎ হত্যার ১ যুগ পেরোলেও বিচার পাননি স্বজনেরা, অন্তর্বর্তী সরকারের কাছে বিচার দাবি। আসসালামু আলাইকুম, নজরুল ইসলাম বাবু স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে অবস্থানরত সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। বিকেলে বাংলাদেশ ও ভারতের মধ্যকার পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক শেষে এই উদ্বেগ জানান তিনি। তবে আলোচনার মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশ এসব বিষয় সমাধান করবে বলে আশা প্রকাশ করেন ভারতের পররাষ্ট্র সচিব। বলেন, পূর্বে বাংলাদেশের সাথে যেমন সম্পর্ক ছিল, সামনের দিনেও অন্তর্বর্তীকালীন সরকারের সাথে একইভাবে কাজ করতে চায় ভারত। বাংলাদেশের সাথে ভারত একটি ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় বলেও জানান তিনি। বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে দিল্লিতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চাওয়ার বিষয়ে আলোচনা হয়েছে কি না এমন প্রশ্নে কোনো মন্তব্য করেননি ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। I emphasized that India desires a positive, constructive and mutually beneficial relationship with Bangladesh. We have always seen in the past and we continue to see in the future this relationship as a people-centric and people-oriented relationship, one that has the benefit of all the people as its central motivational force. সাবেক প্রধানমন্ত্রী ও তার দলের নেতাকর্মীরা দেশ ও দেশের বাইরে থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে যাচ্ছে বলে অভিযোগ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতদের সাথে বৈঠকে তিনি এমন অভিযোগ করেন। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে দুপুর ১২টায় এই বৈঠক শুরু হয়ে চলে ২.৫ ঘণ্টা। বৈঠকে ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর আবাসিক ও অনাবাসিক মোট ১৯ জন রাষ্ট্রদূত যোগ দেন। এই উপলক্ষে ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে অনাবাসিক রাষ্ট্রদূতগণ ঢাকায় এসেছেন। নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক নেতৃত্বের কাছে ক্ষমতা হস্তান্তর এবং প্রয়োজনীয় সংস্কার সাধন, এই প্রধান ২ লক্ষ্য নিয়ে তার সরকার কাজ করে যাচ্ছে বলে জানান ডক্টর ইউনূস। প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত তারা নির্বাচন অনুষ্ঠান করবেন বলেও উল্লেখ করেন তিনি। And this is a kind of, again, very harmful to us. The Prime Minister who left the country, she's still speaking to the people of the country by television, by videos, by international presentation of her voices in, for example, in New York televisions and so on. খোলা ও বোতলজাত সয়াবিন তেলের দাম লিটার প্রতি ৮ টাকা বাড়িয়ে যথাক্রমে ১৫৭ ও ১৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সাথে বৈঠক শেষে বিকেলে সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। পাম অয়েলটা নিয়ে আমরা আলোচনা করিনি। আপনার আমাদের বটলের এমআরপি বটল প্রাইস হচ্ছে ১৭৫ টাকা আর খোলাটা হচ্ছে ১৫৭ টাকা। এটা ছিল বটলে ছিল হচ্ছে ১৬৭ টাকা আর লুজে ছিল ১৪৯ টাকা। স্থানীয় যারা ডিলার বা ডিস্ট্রিবিউটর যারা আছেন ওনারাও আন্তর্জাতিক বাজারের মূল্য সম্পর্কে সার্বিকভাবে অবহিত। সো ওনাদের হয়তো বা এরকম একটা আকাঙ্ক্ষা ছিল যে মূল্যের একটা কারেকশন আসতে পারে। সো এই কারেকশনের কারণে হয়তো অনেকে বাজারে মানে বিলম্ব ঘটিয়েছেন। এই বিলম্বজনিত কারণে বাজারে সরবরাহের কিছু ঘাটতি ছিল। আমরা আশা করি এই বিলম্বটার আর কোনো কারণ নেই। বাংলাদেশে হিন্দুরা নির্যাতিত হচ্ছে, ভারতীয় গণমাধ্যমে দেয়া বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন নড়াইলের সেই খুকুরানী বিশ্বাস। তার আত্মীয় স্বজন এবং ভারতীয় কিছু লোকের প্ররোচনায় তিনি হিন্দু নির্যাতনের মিথ্যা তথ্য দিয়েছেন বলে স্বীকার করেছেন।
তার এমন বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন নড়াইলে থাকা তার স্বজন ও প্রতিবেশীরা। এদিকে নীলফামারীর হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের সংবাদ প্রকাশের ঘটনায় সরেজমিনে গিয়ে সেটিও মিথ্যা প্রমাণিত হয়েছে। এটিকে ভারতের বাড়াবাড়ি ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চক্রান্ত হিসেবে দেখছেন তারা। বিস্তারিত জীবন আহমেদের ডেস্ক রিপোর্টে। নড়াইল জেলায় থাকি, আমার নাম কুকুরানী বিশ্বাস। ওই জায়গায় স্কন্দের পথে বিশাল জ্বালা যাতনা অসহ্য করা হচ্ছে। আমরা যেখানে থাকি ওই জায়গায় বলতেছে যে হিন্দুদের কোনো স্থান নেই, আমরা মুসলিম রাষ্ট্র করব বাংলাদেশকে। ভারতীয় কয়েকটি গণমাধ্যমে দেয়া এই সাক্ষাৎকারে তোলপাড় সৃষ্টি হয় সারা দেশে। হলুদ সাংবাদিকতার মাধ্যমে ভারতীয় মিডিয়াগুলো ঢালাওভাবে প্রচার করে বাংলাদেশে 5 আগস্টের পর হিন্দুরা নির্যাতিত হচ্ছে। নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের বুড়ামারা গ্রামে খুকুরানী পরিবারের সাথে কথা বলে জানা গেছে সবই মিথ্যা বানোয়াট। এক ভিডিও বার্তায় খুকুরানী জানিয়েছেন ভারতীয় মিডিয়া তাকে মিথ্যা তথ্য দিতে বাধ্য করেছে। আমি যা বলতেছি এইগুলো তুমি এই জায়গায় বলবা সবাইকে। কাম করতে না আমি যেটা না পারি আমি সেটা তো বলতে পারবো না। তার কাছে কি না তোমার বলতে হবে। তারপরে আমাকে বলতেছে এই কাজগুলো করো। দেশবিরোধী এমন সাক্ষাৎকারের পর ক্ষোভ প্রকাশ করেছেন খুকুরানীর স্বামী। আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা বলছেন যুগ যুগ ধরে সব ধর্মের লোক একসাথে বসবাস করছেন, ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ তারা, একে ভারতের ষড়যন্ত্র বলছেন তারা। আমি তো শুধু ভেবে অস্থির হয়ে গেছি, কি কোন কাদায় কোন ভাবে এই সমস্ত কথা ভাষ্যগুলো আজ দিল। আমার মা যে কথাটা বলছে আসলে এটা খুবই দুঃখজনক, এবং এটা ইন্ডিয়ার যে মিডিয়া ছিল আমার যা ধারণা ওদের একটা চক্রান্ত। কুকুরানি ভারতে যে যা বলেছে আমাদের বুড়ামারা গ্রামে এটা মোটে নাই। পাকিস্তানরা পুজো করতেও নিষেধ করে না, তারা আরো সাহায্য করতে চায়। এদিকে ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মন্দিরে হামলা, অগ্নিসংযোগের ভিত্তিহীন কিছু ছবি প্রকাশ করেছে। একে বাংলাদেশের নীলফামারীর ডোমা বলে চিহ্নিত করা হয়। অনুসন্ধানে জানা গেছে এখানে কোনো সময় হিন্দুদের উপর কোনো হামলা হয়নি। অনেকেই বলতেছে যে শাখা সেতু নিয়ে বাইরে হওয়া যাচ্ছে না, তা আমরা তো সবাই মার্কেটে আসতেছি। আমরা শাখা সিঁদুর বাংলাদেশের নারীরা যে বিবাহিত মহিলা সবাই শাখা সিঁদুর পরে বের হচ্ছে। সেরকম কোনো অসুবিধা নেই, আমাদের দোকানে আজ পর্যন্ত ওরকম কোনো ঘটনা ঘটে নাই। আমরা হিন্দু মুসলমান সবাই একসঙ্গে আছি। পুলিশ বলছে গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এরকম কোনো সংবাদ আমরা পাই অবশ্যই তাদের বিরুদ্ধে আমরা কঠোর থেকে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করব। গণমাধ্যম ব্যক্তিত্বরা বলছেন ভারতের গণমাধ্যমের অপপ্রচার রুখতে দেশীয় গণমাধ্যমকে আরও জোরালো ভূমিকা রাখতে হবে। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। 15 বছর ধরে যারা লুটপাট করেছে তারা সীমান্ত পাড়ি দিয়ে দেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম। দুপুরে খুলনা শিল্পকলা একাডেমিতে বিভাগীয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে এক মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। আগামীতে যারা ক্ষমতায় আসবেন তাদেরকে এখন থেকেই তেল দেওয়া শুরু হয়েছে বলেও মন্তব্য করেন জাহাঙ্গীর আলম। কিন্তু যখন ক্ষমতায় আসবে তখন সব তেল ফুরিয়ে যাবে। অনুষ্ঠানে আইজিপি বাহারুল আলম, খুলনা বিভাগীয় কমিশনার ফিরোজ আলম সহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এক যুগ আগেই দানব হয়ে উঠেছিল পতিত ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ। দর্জি দোকানি বিশ্বজিৎকে প্রকাশ্যে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করেছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতাকর্মীরা। 12 বছর পেরিয়ে গেলেও সেই হত্যাকাণ্ডের চূড়ান্ত বিচার করেনি শেখ হাসিনা সরকার। এতে ক্ষোভ ও ঘৃণা বাড়ছে বিশ্বজিতের পরিবার ও এলাকাবাসীর মনে। নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে বেগম রোকেয়ার 144তম জন্মদিন ও 92তম মৃত্যু দিবস। এই উপলক্ষে সকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, বেগম রোকেয়ার প্রতিকৃতিতে পুষ্পমাল্যদান ও শোভাযাত্রা বের করা হয়। এসব কর্মসূচিতে প্রধান উপদেষ্টার শিক্ষা বিষয়ক বিশেষ সহকারী প্রফেসর ডক্টর এম আমিনুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডক্টর শওকাত হোসেন অংশ নেন। পরে রোকেয়া চত্বরে আলোচনা সভা ও প্রকাশনার মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা বিজ্ঞান বিভাগের অধ্যাপক গুলশান আরা। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িতে হামলা চালিয়ে নগদ অর্থ, ব্যাগ ও মালামাল লুট করে নিয়েছে ছিনতাইকারীরা। পুলিশ জানায় গতরাতে ঢাকা থেকে বান্দরবান যাওয়ার পথে মেঘনা টোল প্লাজা এলাকায় গাড়ি থামিয়ে গ্লাস ভেঙে লুট করে ছিনতাইকারীরা।
এ সময় গাড়িতে ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সচিব আরিফ সোহেল সহ আরও বেশ কয়েকজন সদস্য। তাদের মধ্যে রাকিব মোহাম্মদ ও মাহমুদা সুলতান আহত হয়েছেন। ঢাকার দোহার উপজেলায় মায়ের আদর ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে খাদ্য সামগ্রী ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। সকালে উপজেলার কাঠালীঘাটা মাসুম মিয়া উচ্চ বিদ্যালয়ে এ খাদ্য সামগ্রী ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে মায়ের আদর ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও এনটিভির ব্রডকাস্ট সিনিয়র এক্সিকিউটিভ কর্মকর্তা আনোয়ার সোহাগ সহ শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। ইস্পাহানি প্রথম আলো আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে 2-1 গোলের ব্যবধানে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। বিকেলে সাভারের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে অংশ নেয় 42টি বিশ্ববিদ্যালয়। এ সময় উপস্থিত ছিলেন ইস্পাহানি গ্রুপের পরিচালক মির্জা আহমেদ ইস্পাহানি ও ইমাদ ইস্পাহানি, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, টুর্নামেন্ট কমিটির প্রধান জাতীয় দলের সাবেক অধিনায়ক আশরাফুদ্দিন আহমেদ চুন্নু। বাংলাদেশের সাথে ইতিবাচক সম্পর্ক চায় ভারত, সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিক্রম মিশ্রির। ইইউ এর 27 রাষ্ট্রদূতের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক, বাইরে থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার অভিযোগ। সয়াবিন তেলের দাম বাড়ল লিটার প্রতি 8 টাকা, বাণিজ্য উপদেষ্টা। বিশ্বজিৎ হত্যার 1 যুগ পেরোলেও বিচার পাননি স্বজনেরা, অন্তর্বর্তী সরকারের কাছে বিচার দাবি। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।